ইনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মানে LLB ডিগ্রি নেওয়া আছে। তারপরে আরবি বিভাগ নিয়ে ইনি মাস্টার ডিগ্রি করেছেন। তারপরে ইনি শিক্ষকতা করছে, এখন উনি রিটায়ার। তো আমাদের এটা সৌভাগ্য উনি আমাদের মাঝখানে আছে। উনি পীর মুরিদ সম্পর্কে কোরআনের উপরে বিষয় ভিত্তিক আলোচনা করবে। তো ওনাকে অনুরোধ রাখছি উনি যেন আমাদেরকে ওনার মহামূল্যবান বক্তব্য শুনিয়ে আমাদেরকে ধন্য করে। বসেন বসেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত হযরত চান্দপীর খন্দকার শামসুদ্দিন আরশাদ আল চিশতি রহমতুল্লাহ আলাইহির ৭৪ সংখ্যক ওরস মুবারক ২০২৫। এই ওরস মুবারকের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি সাহেব, খোলাফায়ে রাশিদিন, ওলামা ইকরামগণ, দূর দূরান্ত থেকে আগত আশেকান ভক্তবিন্দু, অত্র এলাকাবাসী, পর্দার আড়ালের মা ভগ্নী, সর্বস্তরের আপামর জনসাধারণের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম মুবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম। আমি শুধু বাংলাদেশ থেকে এসেছি, আসলে কোনো বক্তা হিসাবে আসি নাই, আমি ভ্রমণকারী পর্যটক হিসাবে আপনাদের এই দেশটা পরিদর্শনে আসছে, বলে দেখতে আসছে আর কি। তো সেই সাথেই আমাদের সুদাওয়াজন ব্যক্তিত্ব পীর সাহেব আব্দুল সালাম সাহেবের সাথে পরিচয় হয়েছিল গত 22শে নভেম্বর আমার হাফিজ স্যারের বাসায়। সেখান থেকে উনি আমন্ত্রণ করেছিল আমাদের এখানকার এই মাহফিলে আসার জন্য, তাই আমি এসেছি এজ এ বক্তা হিসাবে নয়, আপনাদের আন্তরিকতার মহব্বতের মাধ্যম দিয়ে কিছু কথা যদি শোনাতে পারি, বলতে পারি, জ্ঞানের মাধ্যম দিয়ে মত বিনিময় করি। তো আমি ওই ধরনের কোনো বক্তাও না, আমি একজন প্রধান শিক্ষক প্রাইমারি স্কুলের। এই তরিকতের কিছু গোলামি খাদেমি করি, এই হিসাবে ভক্তবিন্দু নিয়ে চলাফেরা করি, তাই আসছি। তো আমি আমার কোরআন ভিত্তিক গবেষণা লব্ধ একটা বিষয় পবিত্র কোরআন থেকে আমি 2টা বই লিখেছি, সেটাও ওয়েবসাইটে আছে, তার হার্ড কপিও হয়তো আপনাদের কাছে পৌঁছে যাবে। সংক্ষিপ্ত সময়ে তো বিশাল কোরআনের বিষয়বস্তু বলা সম্ভব নয়, তবে আমি যতটুকু পারি অল্প পরিসরে আপনাদেরকে একটি বিষয় বলতে চাই। আমাদের স্রষ্টা এক আল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, আমাদের আল্লাহ প্রদত্ত নবী প্রদত্ত কোরআন, যেটা আমাদের দ্বীনি গ্রন্থ। তো সব জায়গায় আমাদের এক মিল আছে, কিন্তু দলের মধ্যে আমরা 73 দল কেন? যদি দলের মধ্যে 73 দল যদি আমরা ভিন্ন ভিন্ন মতে থাকি, তাহলে আমাদের স্রষ্টা এক আল্লাহ আমরা কেউই বিশ্বাসী না। যদি স্রষ্টা এক আল্লাহ আমরা বিশ্বাসী হতাম, তাহলে আমাদের একটা দল থাকতো। ইসলামে 73 দলের তো কোনো সূচনাই নেই। তারপরে যদি আমাদের সকলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকেও যদি আমরা মানতাম, তাও কিন্তু আমরা একটাই দল হতাম।
আমরা 73 দলের মতো পার্থক্যতায় প্রমাণ করে আমরা কেউই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানি না। যদি মানতাম তাহলে আমাদের এক দল হতো। কি মনে বুঝতে পারছেন কথা? তারপরেও আমাদের দ্বীনি গ্রন্থ, আল্লাহ প্রদত্ত গ্রন্থ এই কোরআন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিধান স্বরূপ এই কোরআন দেওয়া হয়েছে সূরা কাসাসের 85 নম্বর আয়াত। যদি আমরা কোরআনের অনুসারী হতাম তাহলে আমরা অবশ্যই একদল হতাম। যেহেতু আমরা 73 দলে মতো পার্থক্য করে ফেলেছি, কাজে আমরা কেউ কোরআনও মানি না। এই জন্য আপনাকে এই 73 দল থেকে বেরিয়ে আসতে হবে। তা না হলে কিন্তু আপনি আল্লাহ চিনতে পারবেন না, নবীর ধর্ম বুঝতে পারবেন না, কোরআন বুঝতে পারবেন না। উদাহরণস্বরূপ আমি বলি, আমি বিএসসি পাস করছি 1982 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে বিএসসি পাস করছি। কাজে আপনি বিজ্ঞান দিয়ে আপনাকে বোঝায় তা পৃথিবীটা যে গোল, এটা কিন্তু পূর্বের কোন বৈজ্ঞানিকরা আবিষ্কার করতে পারেনি। যখন পৃথিবীর থেকে মানুষ চাঁদের দেশে গেল, তখন পৃথিবীতে প্রকৃতপক্ষেই গোল এটা বুঝতে পারল। পৃথিবীর ভিতরে থেকে পৃথিবীর প্রকৃত পরিচয় কিন্তু তারা পায় নাই। ঠিক না কথা? তা আপনি যদি এই 73 দলের ভিতরে সীমাবদ্ধ থাকেন, তাহলে প্রকৃত ধর্ম ইসলামকে চিনতে পারবেন না। তাহলে প্রকৃত পক্ষে ধর্ম চিনতে হলে 73 দলের বেরিয়ে বাইরে দাঁড়ান। প্রকৃত পক্ষে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া ইসলামকে যদি চিনতে হয়, বুঝতে হয়, তাহলে আপনাকে 73 দলের বাইরে দাঁড়াতে হবে। যদি প্রকৃত পক্ষে কোরআনকে বুঝতে হয়, তাহলে কোরআনের ভিতরে, দ্বীনের ভিতরে, প্রচলিত দ্বীনের ভিতরে কোরআন বিরোধী যে সমস্ত কথা রয়েছে, সেই সমস্ত কথাগুলোকে বর্জন করে প্রচলিত দ্বীন থেকে বেরিয়ে আসতে হবে। এই ব্যাপারে সূরা মাইদার 77 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাই। এই আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল কিতাবু লা তাগলু ফিদ-দীনি গায়রাল হক। হে কিতাবীগণ, দ্বীনের ভিতরে সত্যের বিপরীতে কোনো কিছুই প্রবেশ করেন না। সত্য বলতে কোরআন, কোরআনের বিপরীতে দ্বীনের ভিতরে কোনো কিছু প্রবেশ করানোর ব্যাপারে আল্লাহ স্বয়ং কিতাবীদেরকে নিষেধ করেছে। এখন যদি আপনি নিরপেক্ষ দৃষ্টিতে কথাটা বোঝার চেষ্টা করেন, তাহলে আমাদের 73 দলের 73 মধ্যে প্রচলিত যে বিধানটা নিয়ে আমরা যার যার মধ্যে ধর্ম পালন করছি, এটাকে যদি একটা গাইডলাইনে, একটা সাইডে, একটা স্টেজে আনেন, আর কোরআনকে যদি একটা স্টেজে আনেন, তাহলে কোরআনের ভিতরে যেটা আছে, এই প্রচলিত দ্বীনের ভিতরে সেটা আছে, সেটা আপনি গ্রহণ করেন। আর কোরআনের ভিতরে নেই, প্রচলিত দ্বীনের ভিতরে প্রচলিত আছে, ওটা বর্জন করেন। এইভাবে যদি বলতে হয়, তাহলে আপনি খেয়াল করে দেখেন, আপনার প্রচলিত দ্বীনের ভিতরে আপনি যেগুলা করছেন, এটার একটাও কোরআনে নেই। তাহলে নিশ্চয়ই আপনি 73 দলের ভিতরে সীমাবদ্ধ থেকে কোরআনকেই বর্জন করেছেন। আসেন আমি একটু করে দেখাই। এই কোরআন দ্বীনের ব্যাপারে পরিপূর্ণ। সূরা মাইদার 3 নম্বর আয়াত, কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না দ্বীনের ব্যাপারে, তারা জালেম, ফাসিক, কাফের। সূরা মাইদার 44, 45, 47 নম্বর আয়াত। এই কোরআনের বিষয়বস্তুটাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কিতাব হিসাবে আল্লাহ পাক অর্পণ করেছে। সূরা কাসাসের 85 নম্বর আয়াত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে সতর্ক করে বলছে, হে নবী, তোমার প্রতি যাহা ওহী অবতীর্ণ হয়, শুধু তুমি তাহারই অনুসরণ করো। সূরা মাইদার 50 নম্বর আয়াত।
তাহলে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের বাইরে দিনের ভিতরে কোনো কিছুই রেখে যান নাই, তিনি কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই। যদি কোরআনের বাইরেও তিনি, ওহির বাইরেও তিনি কোনো নিজস্ব বিষয়ের পরে সতর্ককারী হয়, তাহলে সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত তিনি অস্বীকারী হয়। নাউজুবিল্লাহ, তিনি এমনটা করে নাই। তিনি যদি ওহির বাইরেও দিনের ব্যাপারে কোনো কিছু অনুসরণ করে থাকেন, তাহলেও কিন্তু সূরা আনামের 50 নম্বর আয়াতে ওনাকে বলা হয়েছে, কেবল তুমি তাহারই অনুসরণ করো যাহা তোমার প্রতি প্রত্যাদেশ হয়, ওহি হয়। ওহির বাইরেও যদি তিনি কোনো কিছু অনুসরণ করে থাকেন, তাহলে কিন্তু এই আয়াতের পরিপন্থী কর্মক্ষেত্র ওনার ছিল বলে প্রমাণিত হয়। আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহি ব্যতীত কাউকে কোনো বিষয়ে যদি সতর্ক করে না থাকে, তাহলে আপনাদের জানা থেকে শুরু করি বিষয়টা। আমি প্রাইমারি স্কুলের হেডমাস্টার, তো জানা থেকে অজানার দিকে গেলে ছাত্র সহজেই বুঝতে পারে। যদি আপনি প্রথমে অজানা বিষয় শুরু করেন, তাহলে কিন্তু ছাত্র আপনার স্কুলে আর আসবে না। তো আপনারা যা জানেন সেখান থেকে আমি শুরু করতে চাই, যেন বিষয়টা আপনাদের বোধগম্য হয়। আমরা জানি বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা জিনিস শিখে গেছে, ঠিক কিনা বলুন? তার তুমি দ্বারাই আমি দুইটা বিষয় রেখে গেলাম, তাহলে এই দুইটা নিশ্চয়ই কোরআনের কোনো না কোনো আয়াতের ওহী হতে হবে। ওহী দিয়েই তো তিনি সতর্ক করলে, আমি দুইটা রাখলাম। যদি তিনি ওহীর বাইরেও নিজের মন গড়া ভাবে দুইটা বিষয় রেখে যেত, তাহলে তিনি ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে না, কথাটা মিথ্যা হয়। এখানে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক রয়েছেন, আপনারাও শিক্ষিত জাতি, যুব সমাজ আছেন। আমার কথাগুলা স্বল্প পরিসরে সংক্ষিপ্ত ভাবে নিখুঁত ভাবে বোঝার চেষ্টা করেন। বিদায় হজের ভাষণে তিনি যতগুলা কথা বলেছেন সম্পূর্ণ কোরআনের কোনো না কোনো আয়াতের ওহী। কারণ তিনি বিদায় হজের ভাষণে মানব জাতিকে সতর্ক করে দিয়েছিলেন, আর সতর্কমূলক কথাগুলো তিনি ওহির বাইরে কোনো একটা সতর্কতা করে নাই। সূরা আম্বিয়ার 45 নম্বর আয়াত। তাহলে আমি এটা ধরে নিতে পারি যে তার টুপি দ্বারাই আমি দুইটা রেখে গেলাম, এটা নিশ্চয়ই কোরআনের কোন আয়াত হতে হবে। আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে, বর্তমান সমাজে অল ওভার দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর সমস্ত আলেম উলামা মাওলানাদেরকে আমি এটা প্রশ্ন করি, বলেন তো কোরআনের কোন আয়াত ছেড়া? আপনারাই তো কোরআন চর্চা করেন, আপনি মাদ্রাসার শিক্ষক, আপনি মসজিদের ইমাম সাহেব, আপনি মাওলানা সাহেব, আপনি মুফতি সাহেব, আপনি তাবলিগের আমির সাহেব, আপনি পীর সাহেব। আপনাকে প্রশ্ন করি, সাধারণ জনগণের কাছে নয়। বলেন, তার টুপি দ্বারাই আমি দুইটা রাখলাম, সেই দুইটা কোরআনের কোন আয়াত? কোন আয়াতে বলা হয়েছে আমি দুইটা রাখলাম? যদি কোরআনের ভিতরে এমনটা আয়াত না থাকে, তাহলে তিনি কিভাবে বললো তার টুপি দ্বারাই আমি দুইটা রাখলাম? নিশ্চয়ই কোরআনের ভিতরে এরকমই একটা আয়াত আসছে। সেই আয়াতটার সন্ধান কি আপনারা জানেন? যদি না জানেন, আমি আপনাদেরকে ছোট করার জন্য বলছি না, শুধু আপনাদের জানার থেকে শুরু করতে চাচ্ছি। যেহেতু আপনারা জানেন দুইটা, সেই দুইটা কি জানেন? আপনারা জানেন কোরআন এবং হাদিস। আমি হাদিসকে অস্বীকার করছি না, হাদিসটাকে দিনের ক্ষেত্রে প্রয়োজন মনে করতে হবে, করে অসুবিধা নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যদি হাদিসকে শনাক্ত করে গুরুত্ব দিয়ে যেতেন, তাহলে তিনি সেখানে তার দ্বারাই বলতেন না। কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ওহী ব্যতীত কাউকে কোনো বিষয়ে সতর্ক করে নাই, তিনি কোরআনের আয়াত অনুসরণে সতর্ক করেছেন। সেক্ষেত্রে আমি কোরআন গবেষণা করে দেখেছি, সূরা মাইদার 48 নম্বর আয়াতে বলছে, লিকুল্লি জাআল্লা মিনকুম শারিআতান ওয়া মিনহাজা। আমি প্রত্যেকের জন্য, তোমাদের প্রত্যেকের জন্য দুইটি বিষয় নির্ধারণ করলাম। জাআলা মানে নির্ধারণ করা, একটা হচ্ছে শরিয়া, যেটা বিধান, যেটা আইন, যেটা কোরআন।
সূরা কাসাসের 85 নম্বর আয়াতে বিধান স্বরূপ এই কোরআন দিয়েছে। তাহলে দুইটার ভিতরে একটা হচ্ছে কোরআন, ওয়া মানে এবং, মিনহাজা আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। এখনই খুলে দেখেন, যার হাতে মোবাইল আছে অনলাইনে ওপেন করেন, সূরা মাইদার 48 নম্বর আয়াতে শরিয়াতা ওয়া মিনহাজা, একটা বিধান স্বরূপ এই কোরআন এবং আরেকটা হচ্ছে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটাকে বাইপাস করে বাদ দিয়ে যদি আপনাকে ওখানে হাদিস ঢোকানো হয়, তাহলে কিন্তু সংখ্যা দুইটাই থাকে। যদি ওখানে কোরআন এবং মিনহাজা এবং হাদিস আনেন, তাহলে তারাক্তু ফি সালাসাতুন, আমি তিনটা রাখলাম, কথা আশা লাগে। আল্লাহর দেওয়া দুইটা, নবীর দেওয়া হাদিস, তাহলে কয়টা হয় সংখ্যায়? তিনটা হয়। আপনারা জানেন বিদায় হজের ভাষণে তিনি দুইটা রাখছে, তাহলে দুইটা যখন রাখছে তাহলে শরিয়াতা ও মিনহাজা, কোরআন এবং মিনহাজা রাখছে। আর একটা বিষয় ওখানে গুরুত্ব পায় নাই। অনেক পীর সাহেবরা বলে আহলে বায়াত হতে পারতো। আহলে বায়াত যদি দিনের ক্ষেত্রে প্রমাণ করতে চান, তাহলে বিদায় হজের ভাষণে 3 প্রমাণ করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা বিষয় রেখেছে, কোরআন এবং মিনহাজা এবং আহলে বায়াত। তাছাড়া তো 3 বোঝে না, তাতে আহলে বায়াতের গুরুত্ব এখানে নাই। আপনারা যদি মনে করেন নবীর আদর্শ, তাও কিন্তু 3 প্রমাণ করা লাগবে, কোরআন এবং মিনহাজা এবং নবীর আদর্শ। 3 যখন বলে নাই, তাহলে পীরপন্থীরাও বাতিল, আপনার মন গড়া 73 দলও বাতিল। আসেন আমরা বাতিল পরিত্যাগ করে সত্য ধর্মে কোরআন, সত্য ধর্ম ইসলাম। আল্লাহর সূরা ইমরানের 85 নম্বর আয়াতে বলছে, আল্লাহ পাকের মনোনীত ধর্ম এই ইসলাম। আমি যদি এই জনপদের মানুষের কাছে ইসলাম সম্পর্কে, ইসলাম শব্দের বাংলা জিজ্ঞাসা করি, তাহলে অধিকাংশ লোক বলবে ইসলাম মানে শান্তি। কিন্তু না, ইসলাম মানে আত্মসমর্পণ, আর আত্মসমর্পণ করলে শান্তি হয়, তাই ইসলাম শান্তির ধর্ম। কিন্তু ইসলাম শব্দের আবিধানিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ। দেখেন তো আপনি কার কাছে আত্মসমর্পণ করেছেন? আপনি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছেন, বলবেন তো? হোয়াট ইজ দ্যাট ডেস অফ আল্লাহ? আল্লাহ পাকের ঠিকানা কোথায়? আপনি মনে করেন একটা বিষয় আত্মসমর্পণ করবেন সরকারের কাছে, তাহলে সরকারের প্রদত্ত অফিসারের কাছে যে সেটা জমা দিয়ে আত্মসমর্পণ করতে হবে। আপনি নদীতে আপনার রাইফেলটা ফেলে দিয়ে বলেন আমি আত্মসমর্পণ করলাম, সরকার এটা কাউন্ট করবে না। আপনার আমিত্ব সত্তা, আপনার নফসানি খায়েশ, আপনার জীবনের সমস্ত চাওয়া পাওয়া আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন। হোয়াট ইজ দ্যাট অফ আল্লাহ? সূরা আনফাল, সূরা নাবার 39 নম্বর আয়াতে বলছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাবান। অতঃপর সেই দিবস আসবে সত্য, সেই বিচার দিবস আসবে সত্য, সেই দিবস আসার পূর্বেই তুমি তোমার রবের একটা ঠিকানা সাব্যস্ত করো। এখানে অ্যাড্রেস কথা আসছে, সেই অ্যাড্রেসটা হচ্ছে সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছে সেই অ্যাড্রেস হচ্ছে রাসূল। সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে আল্লাহর আনুগত্যের অ্যাড্রেস হচ্ছে রাসূল। সূরা আল ফাতির 10 নম্বর আয়াতে বলছে আল্লাহ পাকের কাছে বায়াতের অ্যাড্রেস হচ্ছে, ঠিকানা হচ্ছে রাসূল। আল্লাহ পাকের হাতে যদি হাত রাখতে হয়, তার ঠিকানা হচ্ছে রাসূলের হাত। তা আপনার রাসূল তো বর্তমানে অনুপস্থিত, তাহলে আপনি কোথায় আত্মসমর্পণ করেছেন? এই 73 দলের কেউ এসছে রাসূলকে মানে নাই, রাসূলের কাছে সমর্পিত হয় নাই, তার মানে তারা আত্মসমর্পণ করে নাই আল্লাহর কাছে। আল্লাহ জমিনে তার প্রতিনিধিকে নির্ধারণ করলো, সেই প্রতিনিধিকে বাইপাস করে আপনি এমন একটা ধর্মকে চালু করেছেন যে ধর্মটা ইসলাম বিরোধী। আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন, ওয়ালিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাতাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ওই রাসূলের অনুসরণ।
তাহলে রসুলের বাইরে দিনের ক্ষেত্রে কোনো ধর্ম থাকতে পারে না। আজকে যদি সমাজে রসুল না থাকে তাহলে দিনের ক্ষেত্রে আত্মসমর্পণ করার, আল্লাহর কাছে আত্মসমর্পণ করার আর কোনো ঠিকানা থাকে না। যারা এমনটা করছে তারা রসুলকে বাইপাস করে সরাসরি আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করে প্রমাণ হয় তারা ইসলাম বিরোধী একটা দল, যেটা রসুলের অস্বীকারী একটা দল। ফারাজ রসুল, আল্লাহ বলছে আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। সূরা বনী ইসরাইলের 15 নম্বর আয়াত। যদি বর্তমানে রসুল না থাকে আর সেই ক্ষেত্রে যদি কাউকে আল্লাহ শাস্তি দেয় তাহলে তার এই আয়াত প্রশ্নবিদ্ধ হয়, এবং সেক্ষেত্রে আল্লাহ আবার স্পষ্ট আয়াত নাযিল করে দিল। সূরা কাসাসের 37 নম্বর আয়াত খুলে দেখেন। আল্লাহ বলছে আমি যদি কোন জনপদের ক্ষেত্রে কেন্দ্রে রসুল না পাঠিয়ে কোন জনপদ ধ্বংস করি কিংবা কাউকে শাস্তি দিই, তাহলে তারা বলতো আমাদের কাছে রসুল পাঠালে, এখানে পাঠালে আমরা মুমিন হতাম। বর্তমান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের এই জনপদের কাছে রোজ কিয়ামত পর্যন্ত যদি আর কোন রসুল না থাকে আর এদেরকে যদি শাস্তি দেওয়া হতো, তো তাহলে তারা আল্লাহর কাছে যে এমনটি বলতো আমাদের কাছে রসুল পাঠালে না, কেন পাঠালে তো মুমিন হতাম। তাহলে যখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে কাইফা তাকফুরুন ফিকুম রাসূলুল্লাহ, তুমি কি করে রসুল হলে তোমার ভিতরে, তুমি কি করে কাফের হলে তুমি তোমার ভিতরে রসুল উপস্থিত থাকা সত্ত্বেও। সূরা ইমরানের 101 নম্বর আয়াত। সে বললো আমার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে 1400 বছর পরে আমি জন্মাইছি, আমার ভিতরে কোন রসুল ছিল না, এই জন্য আমি কাফের হয়েছি। তো তাকে কি শাস্তি দেওয়া যাবে না? এই জন্য আল্লাহ বলছে আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। তাহলে বর্তমানে রসুল নাই যদি আমি সমর্থন করি, আপনি সমর্থন করেন, তাহলে আল্লাহ পাকের কিছু আয়াত প্রশ্নবিদ্ধ হয়। আল্লাহর আয়াত প্রশ্নবিদ্ধ হবে না। কাউকে শাস্তি দিতে গেলে ওই আয়াতের ওসিলায় কেউ আর শাস্তি পাচ্ছে না, যেহেতু আল্লাহ তো রসুল দেয় নাই। সেক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাত হওয়ার পরে আমরা যারা জন্মাচ্ছি এবং মৃত্যুবরণ করছি, আমাদের যেহেতু রসুল নাই, আমরা রসুলকে অস্বীকার করি নাই বিধায় কাফের হয় নাই, কাফের হই নাই বিধায় আমরা মুমিন। যেমন কিভাবে আবু জেহেলের কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে কলেমার দাওয়াত দিল, দ্বীন ইসলামের দাওয়াত দিল, আবু জেহেল কিন্তু দাওয়াতের আগে কাফের ছিল না। যখন ইসলামের দাওয়াত দিল, সে রসুলকে অস্বীকার করলো, তখন সে কাফের হয়ে গেল। তাহলে আমাদের কাছে রসুল এসে দাওয়াত দেয় নাই, আমরা রসুলকে অস্বীকার করি নাই, আমরা কাফের হই নাই। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরের থেকে রোজ কিয়ামত পর্যন্ত যত মানুষের মৃত্যু হবে, জন্ম মৃত্যু, কেউ আর কাফের না, বিনা হিসাবে তাদের জান্নাত হয়ে গেল। মনে করেন আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো মনে করেন কথাটা বিলে আপনাকে বোঝানোর জন্য বলছি। তাই বলে আমি যা বলছি সেটা কিন্তু প্রকৃত নয়, আপনি বুঝে নেন। যদি এখন রসুল না থাকলো তাহলে আমাদের কাউকে শাস্তি দেয় নাই, দিতে পারবেও না। আল্লাহ তো ওয়াদাই করছে আমি রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দিই না। এই পরিসরে অল্প কিছু কথা বলি, তারপর আমি পরের কথায় যাব। বর্তমানে কিছু পীর সাহেবরা আছেন, তারা বলে আমরা নাইবি রসুল। ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুল ছিলেন, তার পরবর্তীতে আমি নাইবি রসুলের দায়িত্ব পালন করছি, আমি দায়িত্বপ্রাপ্ত নাইবি রসুল। আমি এইটাকে এইভাবে কাউন্ট করি যে সূরা বনী ইসরাঈলের 15 নম্বর আয়াত খুলে দেখেন, এখানে রসুল অথবা নাইবি রসুল না পাঠিয়ে আমি কাউকে শাস্তি দিই না, রসুল অথবা নাইবি রসুলের কথা আসে না। এই পরিসরে অনেক আলেম উলামা, মৌলানা, মুফতি সাহেবরা বলছেন আমরা ওয়ারিসুল আম্বিয়া, নবীর ওয়ারিস। সূরা বনী ইসরাঈলের 85 নম্বর আয়াতে কিন্তু এমনটা বলেন আমি রসুল অথবা মুফতি, মৌলানা, উলিল আমর এদেরকে পাঠিয়েছি, না পাঠিয়ে কাউকে শাস্তি দেবেন কোনো অথবার সুযোগ নাই। মৌলানা, মুফতি সাহেবরাও এই দিনের ক্ষেত্রে রেসালতের দায়িত্বভার গ্রহণ করতে পারছেন না। রসুল তো রসুলেই সব দিকে এসছে। এই পরিসরে যারা এরকম ভাবে তাবলীগ করে বেড়াচ্ছেন, আপনার আমির সাহেব, এখানে রসুল অথবা আমির সাহেব কথাটাও নেই, ডাইরেক্ট রসুল। আপনারা তো রসুলকে একেবারে শেষ করে দিয়েছেন, তাহলে আপনাদের শাস্তি পাওয়ারও কোনো সুযোগ নাই, কাফের হওয়ারও কোনো সুযোগ নাই। এই পরিসরে আমি মনে করি সবাই আমরা জান্নাতে চলে গেলাম, আমরা তো একটু আনন্দিতই হলাম নাকি, হতে পারেন। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে যারা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যারা জন্ম হয়েছিল, ওই আবু জেহেল,
আল্লাহর কাছে আত্মপক্ষ সমর্থন করে এমনটি বলবে, হে প্রভু, আমাকে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জন্মটা দিতে, তাহলে আমি তো বিনা হিসাবে বেহেশতে চলে যেতে পারতাম, আমার তো কাফের হওয়া লাগতো না। কেন তুমি আমাকে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিরিয়ডে জন্মটা দিলেন? আমি নবীকে অস্বীকার করে কাফের হয়ে গেলাম। তুমি তো আমার পরে জুলুম করলে। আল্লাহ তো কার উপর জুলুম করে না। এই জন্য সূরা মাইদার 19 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডে আমি রসুল পাঠাই, যেন তারা না বলতে পারে যে আমরা কোনো সতর্ককারী রসুল পাইনি। দুই নবীর মধ্যবর্তী পিরিয়ড বলতে ঈসা আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কয়শো বছর গেল? হাফিজ সাহেব 500 বছর গেছে। এই 500 বছরের ফ্যাক্টটা কেমন ছিল? ঈসা আলাইহিস সালামের মৃত্যুর পরে, উফাত হওয়ার পরে একজনের জন্ম হইল। সে 200 বছর জীবিত ছিল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার পূর্বে তার মৃত্যু হইল। তো সেই ঈসা আলাইহিস সালামও পেল না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেল না। তাহলে তার কিভাবে শাস্তি হয়? বুঝলাম আমরা নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জন্মাইছে, আমাদের জন্য নাই রাসূল নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে তো রাসূলের ব্যবস্থা চালু ছিল। তখন কেন ওই 200 বছর বয়স নিয়ে যে লোকটা মারা গেল ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে, সে কেন রাসূল পাবে না? সে যদি রাসূল থেকে বঞ্চিত হয়, সূরা মাইদার 19 নম্বর আয়াতটা প্রশ্নবিদ্ধ হয় যে দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডে আমি রাসূল পাঠাই, তাহলে সেখানেও রাসূল ছিল। এই জন্য আবু জেহেলের কোনো সুযোগ আল্লাহ দিবে না। যেখানে নবী সৈন্য পরবর্তী নবী আসা পর্যন্ত ওখানে রেসালত দিয়ে রসুল ব্যবস্থাকে চালু রাখার জন্য সূরা মাইদার, সূরা ইমরানের 81 নম্বর আয়াতের দৃষ্টি আকর্ষণ করে আমি বলতে চাচ্ছি, পৃথিবীর সকল আলেম উলামা, মাওলানা, মুফতি সাহেবদেরকে, আপনারা কি সূরা ইমরানের 81 নম্বর আয়াতটা পড়েন না? এখানে নট অনলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, প্রত্যেক নবীর কথা বলা হয়েছে। আমি নবীগণের কাছ থেকে যখন অঙ্গীকার নিয়েছিলাম, একজন নবী একজন রসুলকে সাহায্য করবেন, তাহলে একজন নবী একজন রসুলকে সাহায্য করবেন। অবশ্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নবী, তিনি ওই অঙ্গীকার আবদ্ধ ছিলেন। যখন অঙ্গীকারের মজলিস হয়, ওই মজলিসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সূরা আহজাবের 7 নম্বর আয়াত খুলে দেখেন, হে নবী মুহাম্মদ, নবীদের কাছ থেকে আমি যে ধরনের অঙ্গীকার নিয়েছিলাম, হে মুহাম্মদ তোমার কাছ থেকে ওই একই অঙ্গীকার নেওয়া হয়েছে। তাহলে প্রত্যেকটা নবী যদি তার শেষ অংশে একজনকে রেসালত দিয়ে রসুল পদে রেখে যায়, পরবর্তী নবী আসা পর্যন্ত সেই অঙ্গীকার যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও করে থাকেন, তাহলে অবশ্যই তিনি তার শেষ অংশে একজনকে রেসালত দিয়ে রসুল হিসেবে দায়িত্ব দিয়ে গেছেন। সেই রসুলের বিষয়টা কি এক পরিসরে অনেক কিছু বলতে পারবো না। আবার এই বিষয়ে বিষয়ভিত্তিক কোরআনের বিষয় লেখা আছে, www.mdhasiblog.com ওয়েবসাইটে ঢুকবেন, বিষয়বস্তু পাবেন। আর সংক্ষিপ্ত পরিসরে বেশি কিছু বললে আপনারা ধারণ করতে পারবেন না। আমি যতটুকু বললাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, এতেও কোনো সন্দেহ নেই। নবীর প্রদত্ত, আল্লাহ প্রদত্ত কোরআন, এতেও কোনো সন্দেহ নেই। সকলের স্রষ্টা আল্লাহ, এতেও কোনো সন্দেহ নেই। সন্দেহ আছে আমাদের শুধু মিনহাজা, আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ কোথায়, এখানে আমরা দ্বিধা বিভক্ত হয়ে যে যার মতো করে আল্লাহ প্রাপ্তির পথ খুঁজে নিয়েছি। স্পষ্ট পথ মিনহাজা, সূরা মাইদার 48 নম্বর আয়াতে, সেখানে আমি আবার ফিরে গেলাম, লিকুল্লি জাআল্লাহ মিনকুম শরিয়াতা ওয়া মিনহাজা। শরিয়া বিধান যেটা, আইন যেটা কোরআন, মিনহাজা মানে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ, কোনো স্পষ্ট নাই। আল্লাহ সাজিমে আছে, আপনি কল্পনা করলেন এটা স্পষ্ট। আপনার আল্লাহ আদিতে ছিল, এটাও আপনার জন্য স্পষ্ট। আপনার আল্লাহ গোপনে আছে, এটাও আপনার জন্য অস্পষ্ট। সূরা হাদীদের 3 নম্বর আয়াত করে দেখেন, হুয়াল আওয়ালু হুয়াল আখিরু ওয়াল জাহিরু হুয়াল বাতিন। আল্লাহ যদি আদি অন্ত গোপন এখানেই শেষ করে দিত কথাটা, তাহলে স্পষ্ট ভাবে আল্লাহকে ব্যক্ত করার ব্যাপারে আল্লাহ জটিলতায় পড়ে যেত।
এই জন্য আল্লাহ তখন বলে দিল সূরা হাদীদের 3 নম্বর আয়াতে হুয়াল আওয়ালু হুয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু। তিনি আদিতে ছিলেন, বিশ্বাস করেন, সিজদা করেন। তিনি সবার শেষে থাকবেন, বিশ্বাস করেন, সিজদা করেন। তিনি গোপনে আছে, বিশ্বাস করেন, সিজদা করেন। তিনি প্রকাশ্য আছে, স্পষ্ট আছে, সেখানে বিশ্বাস করার পরে সিজদা দিলেই আপনি আল্লাহর সিজদাকারী, আল্লাহতে আত্মসমর্পণকারী। আপনি যেভাবে আত্মসমর্পণ করেন আল্লাহতে, আসমান জমিনে যা কিছু আছে সকলেই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। সূরা ইমরানের 83 নম্বর আয়াত। আপনিও সেই কাজে আত্মসমর্পণ করেন। আসমান জমিনের ভিতরে তো ইবলিসও করে, তাহলে ইবলিসও যে কাজে আত্মসমর্পণ করেছে আপনিও তো তাই করেছেন। আপনি আল্লাহকে সিজদা করেন। আসমান জমিনের যা কিছু আছে, আসমান জমিনের ভিতরে সকলে আল্লাহকে ইচ্ছা এবং অনিচ্ছায় সিজদা করে। সূরা নাহলের 15 নম্বর আয়াত। তা আপনি তো তাই করেন, তাহলে ইবলিসের সাথে ডিফারেন্স কোথায়? আসমান জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকের সুবহানাল্লাহ পবিত্রতা মহিমা বর্ণনা করে। সূরা হাদীদের 1 নম্বর আয়াত। আপনি তো তাই করেন। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইবলিস এন্ড ইউ? কোথায় পার্থক্য? পার্থক্য শুধু একটা জায়গায়, ওই ইবলিস স্পষ্ট আল্লাহকে অস্বীকার করে কাফের, আর আপনাকে স্পষ্ট আল্লাহকে বিশ্বাস করে সিজদা দিয়েই মুমিন হতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাড্রেস অফ আল্লাহ? আল্লাহ পাকের অ্যাড্রেস, দিস ইজ দ্য মেসেঞ্জার, দ্যাট ইজ দ্য মেসেঞ্জার। ওইটা আল্লাহ রসুল, এইটা আল্লাহ রসুল। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা। রসুল সুরতের ভিতরে স্পষ্ট আল্লাহ বিশ্বাস করে যেদিন আপনি সেখানে আত্মসমর্পণ করবেন, সেদিন আপনি স্পষ্ট আল্লাহর ওই মিনহাজার সন্ধান পাবেন। সেই মিনহাজার সন্ধান পাওয়ার জন্য আশা প্রত্যাশা ব্যক্ত করে এই জনপদের মানুষের কাছে যার যার গুরু, যার যার গুরু তার রসুল, এই রসুলকে আপনাকে বিশ্বাস করতে হবে। রসুল হচ্ছে বিশ্বাসের ব্যাপার। আল্লাহ আপনি বিশ্বাস করলেও ওটা স্রষ্টা আল্লাহ, আল্লাহ ওটা প্রতিষ্ঠিত সত্য। আপনি অবিশ্বাস করলেও ওটা ধ্বংস হবে না, প্রতিষ্ঠিত আল্লাহ প্রতিষ্ঠিতই। আপনার বিশ্বাস অবিশ্বাসের ধার ধারে না আল্লাহ। দোজখ বেহেশত ফেরেশতা এটা প্রতিষ্ঠিত সত্য, এটা আপনি বিশ্বাস করলেও ওটা প্রতিষ্ঠিত, না করলে আপনার আল্লাহর কিছু আসে যায় না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী এবং রাসূল, এটা প্রতিষ্ঠিত সত্য। এখানে আপনার বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় নাই। আপনার বিশ্বাসের বিষয় হচ্ছে আপনার গুরুকে আপনি রাসূল হিসেবে বিশ্বাস করা না করা, এটা আপনার বিশ্বাসের বিষয়। আর এই বিশ্বাসের বিষয়টাই কিন্তু ঈমানের ফয়সালা রয়েছে। আপনি দলিল বাদে রাসূলকে বিশ্বাস করতে চাচ্ছেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হযরত আলী বিশ্বাস করে নিল আমার রাসূলই, তাহলে কোন দলিল অনুসারে হযরত আলী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বিশ্বাস করলো? তার আন্তরিক বিশ্বাসের জোশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হইলেন। তা আপনার গুরু আপনার বিশ্বাসের জোশে রাসূল হবেন, তাহলে আপনি আল্লাহ পাকের স্পষ্ট পথ পাবেন। যারা নিজের গুরুকে রাসূল হিসেবে বিশ্বাস করতে পারেন নাই, অথচ গুরু খাদেমি করেন, গুরু দাসত্ব করেন, এদের বিষয়টা শিরক গণ্য হবে। কারণ আলা লিল্লাহি দীনু খালিসুন, সূরা জুমার 1 নম্বর আয়াত 3 নম্বর আয়াত। দ্বীনের ক্ষেত্রে সকল আনুগত্য পাবে একমাত্র আল্লাহ। আর আল্লাহ রসুলের আনুগত্যটা আল্লাহর পর্যন্ত পৌঁছায়, সূরা নিসার 80 নম্বর আয়াত। আপনার পীর সাহেব যখন রসুল নয়, তার কাছে মহিষ নিয়ে আসলেন, ধান ক্ষেত নিয়ে আসলেন, চাল টাকা পয়সা নিয়ে আসলেন, ওই আনুগত্য তো আল্লাহর কাছে পৌঁছাইল না। কারণ পীর সাহেবের আনুগত্য করলে ওই আনুগত্য আল্লাহর কাছে যাবে এমনটা তো কোনো আয়াত নেই। আয়াত আসছে রসুলের আনুগত্য করলে ওটা আল্লাহর কাছে যাবে। এই জন্য আপনার ক্ষেত্রে তিনপন্থী, পীরপন্থী, শিরকপন্থী। আপনি পীরের আনুগত্য করেন, রসুলের আনুগত্য করেন, আবার আল্লাহর আনুগত্য করেন। কয়টা হলো হাফিজ স্যার? 3টা। সূরা নিসার 171 নম্বর আয়াতে বলছে আল্লাহ বিশ্বাস করো, রসুল বিশ্বাস করো, 3 বিলো না। আমি গবেষণা করে অনেক বিতর্ক করেছি, অনেক তর্ক করেছি, অনেক বাহাস করেছি। এই সমস্ত পীর সাহেবরা সূরা নিসার 59 নম্বর আয়াত দিয়ে পীরপন্থী প্রমাণ করেন। সূরা নিসার 59 নম্বর আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমর মিনকুম। এখানে 2 ধরনের আনুগত্যের কথা বলা হয়েছে। আল্লাহ এবং আল্লাহর আনুগত্য আর রাসূলের আনুগত্য হচ্ছে দ্বীনি ব্যবস্থাপনায়, আর উলিল আমর হচ্ছে দুনিয়াবী ব্যবস্থাপনায়। যেমনটা ভাবে হযরত আলী, আবু বকর, উমর, উসমানের জন্য আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য ছিল দ্বীনের ক্ষেত্রে। উলিল আমরের আনুগত্য করার এই আয়াত যখন নাজিল হয়ে গেল,
উলিল আমর দিয়ে যদি আপনি দিনী ব্যবস্থাপনায় একজন ব্যক্তির সত্তাকে প্রমাণ করেন, তাহলে আমি প্রশ্ন করি আবু বকর উমর উসমানের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে তৃতীয় আর কোন ব্যক্তিকে তিনি দিনের ক্ষেত্রে আনুগত্য করলে হাদিস দ্যাট ভেরি পারসন কইছে? কিন্তু এমনটা হবে না। ওটা ছিল যে যে দেশের প্রেসিডেন্ট, যে যে দেশের রাজা, সেই রাজার আনুগত্য করতে বলা হয়েছে দিনের ক্ষেত্রে। উলিল আমরের আনুগত্যের ভিতরে কোনো সেজদা নাই, অথচ রসুল আদম রসুলের আনুগত্যের ভিতরে ওয়াসজুদুল আদামা সেজদার মাধ্যমে সে দিনই আনুগত্যের ব্যবস্থা রয়েছে। কাজেই আমি সংক্ষিপ্ত পরিসরে মনটা বলবো না, সমাধানটা শুধু এটাই, আপনার পীর সাহেব আপনার গুরুকে আপনি রসুল হিসাবে বিশ্বাস করে আনুগত্য করলে ওইটা আর সেরেক হবে না, ওইটা তখন আল্লাহর কাছে চলে যাবে। আপনি তখন ওইখানে যে স্পষ্ট আল্লাহ দর্শন করতে পারবেন। এজন্য আপনাদেরকে আমার ভাষা বক্তব্যের ভিতরে কোনো ভুল বেয়াদবি হলে, আমি আপনাদের মেহমান, বাংলাদেশ থেকে এসেছি, ভারতের মেহমান না, আমি মেহমান হিসাবে সকলের কাছে আমার ভুল বেয়াদবির জন্য করজোড়ে ক্ষমা প্রার্থনা করে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম।